হিন্দু মুসলিম একত্রিতভাবে আজও পুজো হয় কালনার ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত সদানন্দ কালীবাড়িতে। এবছর তাদের পুজো 138 বছরে পদার্পণ করলো। স্বামী সদানন্দ গিরি নামে এক সাধক পঞ্চমন্ডি মন্দিরে আসনে দেবীকে এখানে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। সেই থেকে নিত্য পুজোর পাশাপাশি কালী পুজোর রাতে দীপান্বিতা অমাবস্যা তিথিতে প্রধান পুজো হয়ে থাকে মন্দিরে। তন্ত্রমতে পুজো হলেও এখানে পশু বলি প্রথার প্রচলন নেই, তবে চাল কুমড়ো আখ বলি হয় মন্দিরে। কিভাবে হিন্দু মুসলিমরা জড়িয়ে পড়লেন এই পুজোয়? পুজোর ইতিহাস বলতে গিয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত পুরোহিত তথা মন্দির কমিটির সেক্রেটারি স্বামী নিত্যানন্দ গিরি তিনি বলেন, মায়ের কাছে কোনো ধর্মবিদ্বেষ নেই, সকলেই মায়ের সন্তান, আর তাই সমস্ত ধর্মের মানুষেরা একই সাথে মায়ের পুজোতে অংশগ্রহণ করে। মুসলিমরা ফুল তোলা থেকে শুরু করে ফল এনে দেওয়া, মন্দির ঝাড় দেওয়া সহ সমস্ত রকম কাজেই অংশগ্রহণ করেন, এমনকি পুজোও দেন জানিয়েছেন তিনি। অমাবস্যার বিশেষ তিথিতে পঞ্চব্যঞ্জনের সাথে পায়েস, মিষ্টি এবং বিভিন্ন মাছের ভোগ নিবেদন করা হয় দেবীকে। পুজোকে কেন্দ্র করে জমে ওঠে মন্দির প্রাঙ্গণ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আপনি কোন মন্দিরে এসেছেন? এটা বড়মার মন্দির, এই তো সদানন্দ আশ্রম। আচ্ছা, এখানে কি আপনি রোজই আসেন? হ্যাঁ, আমি আসি রোজ। আচ্ছা, পুজো দেন? পুজো দিই বলতে আমি একটা করেছি মনে মনে, তো তার জন্য আমি রোজ আসি এখানে ধূপ জ্বালাতে। প্লাস আমার বাড়িতেও জ্বালাই, আমাদের আল্লাহর নামে জ্বালিয়ে আমি মায়ের কাছে এসে মায়ের নামে জ্বালিয়ে দিই। আচ্ছা, তো আপনি তো একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তো এই যে মানে আমাদের মা কালীকে এসে পুজো দিচ্ছেন, কি কারণ? কি কারণটা তো কারণ কিছুই না, আমার কোনো সমস্যা আছে বা আছে, যেগুলো এখানে এলে হয়তো আমার মন থেকে বললো যে এখানে এলে এটা করলে আমার সমস্যাটা দূর হবে, তার জন্য আমি আমার মনের বিশ্বাস নিয়েই আসি। পুজো রোজই দেন? হ্যাঁ, পুজো বলতে আমি ওই এমনি ধূপ জ্বালাই, এসে ধূপ জ্বালাই। আচ্ছা, আজকে কি করবেন? আজকে ধূপ জ্বালিয়ে দিয়ে গেছি, সন্ধেবেলা একটু যা আমার জুটবে সেটুকুনি নিয়ে সেখানে দিয়ে দেবো, বাবা পুজো করে দেবে। এবার এখানে যখন ওই ফাল্গুন মাসে খাওয়ান দাওয়ানটা হয় তখন আসে, যার ভালো লাগে সে আসে আমাদের সম্প্রদায়ের খেতে, যার ভালো লাগে না সে আসে না। কিন্তু মন্দিরটা সবাইকার জন্যেই, আসার কাউরির বারণ নেই এখানে, যার ভালো লাগবে সে আসতে পারে। বাবা এমনি এখানকার খুব ভালো, সবাইকে করে, কোনো ওনার মধ্যে কোনো জাতি ধর্মর কোনো ব্যাপার আমি কোনো দিন দেখিনি। আমরা আসলেও আমাদেরকে সেই আদর যত্ন করে বসাই, করে যে অন্য মন্দিরে গেলে যেরকম একটা করে যে এরা মুসলিম, এদেরকে ঢুকতে দেবো না বা কিছু একটা ছুঁই ভাব থাকে, কিন্তু এখানে সেটা কিছু নেই। বাবা খুব ভালো। এখানে আপনারাও পুজো দেন? প্রদীপও জ্বালান? না, বললেন। আপনার নাম? কাকলি বলি। তুমি এই সদানন্দ আশ্রমে কতদিন ধরে আসছো? আমি 5 বছর ধরে আসছি। এই মন্দিরে সব থেকে একটা ভালো জিনিস লাগে, মানে ভীষণ ভালো লাগে, এলে যে একটা মন থেকে একটা শান্তি আসে, সেটা তো একটা আলাদাই ব্যাপার। মাকে দর্শন করার পর মনে যে একটা শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। মায়ের তো একটা অপূর্ব মানে আছে ক্ষমতা, সেটা তো মানে যারা ভক্ত তারা তো জানে, তার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন। এমনকি মায়ের কাছে আরেকটা বিশেষ আকর্ষণ জিনিস, সেটা হচ্ছে এখানে হিন্দুরা ভক্ত যেমন আসে, মুসলিম ভক্তরাও আসে। আশেপাশে মুসলিম আছেন অনেক, তারা কিন্তু আমাদের মতনই হিন্দু মানুষদের মতনই পাশাপাশি বসে এখানে এসে পুজো দেয়। মানে তারা এতটাই মানে মায়ের প্রতি মানে যে মহিমা, তারা সেটা অনুভব করেছে বলেই দূর দূরান্ত থেকে আসে ছুটে। আশেপাশে যারা আছে তারা সকলেই মায়ের কাছে এসে, মুসলিম ভক্ত তারা এসে বাঙালি মানুষদের মতন, হিন্দু মানুষদের মতনই তারা এসে মানে একসাথে বসে পাশাপাশি বসে মায়ের পুজো দেয়, মাকে দর্শন করে, এবং তাদের বিভিন্ন সমস্যা, যেমন অনেক কিছু সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আসে, আর মা তাদের নিশ্চয়ই মুখ তুলে তাকান, সেই সমস্যা দূর করেন বলেই তারা ছুটে ছুটে বারবার মায়ের কাছে আসে। আপনার নাম? আমার নাম চীনা চ্যাটার্জি। এই কালী পুজো কত বছরের পুরনো এবং এর প্রতিষ্ঠাতা কি? 138 বছর
মায়ের বয়স ধরতে গেলে এখানে মন্দিরে 138 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সদানন্দ গিরি বলে একজন মহাত্মা সন্ন্যাসী সাধু বাবা যাই বলো, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্য তিনার নাম অনুসারে মন্দিরের আশ্রমের নাম হয়েছে সদানন্দ আশ্রম। তো তারপরে বিভিন্ন পরম্পরা চলছে। এখন আমি আছি মায়ের সেবায়িত। এই পুজো মানে এই ঠাকুর ঘিরে কি অলৌকিক ঘটনা আছে? বলতে মায়ের বিভিন্ন রকম মানে আমাদের এখানে তো কোনো জাতি ধর্ম বর্ণনার ব্যাপারটা নেই। হিন্দু মুসলমান থেকে শুরু করে যে কোনো জাতি তারা প্রত্যেককে আসতে পারে, প্রত্যেককে পুজো দেয়, প্রত্যেককে আসে, পুজোও দেয়। মানে মুসলিমরা পুজো দেয়? হ্যাঁ, প্রত্যেককে এখানে কোনো জাতি ধর্মের ব্যাপার নেই। মায়ের আদেশ শেখায়, সকলকে নিয়ে পুজো এখানে হয়। যে বা যারা আসে সকলেই পুজো দেন এবং মায়ের প্রসাদ খান। কালকে রাত্রে খাওয়ান দাওয়ান আছে, মায়ের ভোগ প্রসাদ বিতরণের ব্যাপার আছে। পরশু দিন অমাবস্যা থাকবে, পরশু দিনও মায়ের দুপুরবেলা ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। তো চলছে এইভাবে পুজো, প্রত্যেকবারে না এবারও সব কিছু ব্যবস্থা হয়েছে। মায়ের আশীর্বাদে সেইভাবেই চলবে। 138 বছর হয়ে গেল মায়ের বয়স। ওদের আসন তো পঞ্চমন্ডী আসন বলা হয়, সিদ্ধ সাধকের আসন। এটা আগে থেকেই ছিল। সদানন্দ গিরি বাবাজি যিনি ছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, উনি এই আসন প্রতিষ্ঠা করেছিলেন। তো এই আসন তো সিদ্ধ সাধকের আসন, সাধক বিনা এই আসনে কেউ বসতে পারেন না। তো মা আমাকে আদেশ করেছেন, এখন মায়ের আদেশে আমি বসতি বা করছি, এই আর কি। অনেক দূর থেকে মানুষ আসেন? হ্যাঁ, বহু মানুষ আসে। মনস্কামনা পূর্ণ? হ্যাঁ, বিভিন্ন কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, বিভিন্ন কলকাতার বহু দূর দূরান্তের মানুষ আসে। কি নাম আপনার? আমার নাম স্বামী দিব্যানন্দ গিরি। ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যাবেন ভাবছেন? অত্যন্ত সুস্বাদু ও খুব অল্প খরচে কলকাতার মতো রেস্টুরেন্টে বসে খেতে চান? আজই আসুন স্বপ্নের আড্ডা রেস্টুরেন্টে। এবার আপনার হাতের নাগালের মধ্যেই স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি যা মন চায় তাই খেয়ে আসুন স্বপ্নের আড্ডায়। সুন্দর মনোরম পরিবেশ না গেলে কিন্তু অবশ্যই মিস করবেন। সন্ধ্যায় চায়ের আড্ডা, রাতে ডিনার, দুপুরের লাঞ্চ থেকে নিয়ে ব্রেকফাস্ট সমস্ত কিছু পাবেন স্বপ্নের আড্ডায়। আপনি চাইলে বাড়িতে বসেও অর্ডার করতে পারেন। 10 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। মেনু কার্ড গুগলে স্ক্যান করুন আর পেয়ে যান খাবারের লিস্ট। আমাদের ঠিকানা মালডাঙ্গা মেমারি রোড, মাঝের গ্রাম পেট্রোল পাম্পের সন্নিকটে। সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আমাদের যোগাযোগ নম্বর 9046518008, 9641998751।